হ্যালো ফ্রেন্ডস, আমি সুপর্ণা তোমাদের সামনে আজ অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। আজ প্রথমবার আমি গেছিলাম এক মুসলিম ওয়েডিংয়ে। কেমন ফিলিং ছিল সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো, ঢুকে গেছি, ভেতর বাইরে থেকে ভেতর পর্যন্ত খুবই সুন্দর সাজিয়েছে। আস্তে আস্তে আমরা ভেতরে যাচ্ছি। দেখি দুলহানের খোঁজ করলাম, দুলহান এখনও আসেনি। আর দুলহান যেহেতু আসেনি, সেই জন্য আমার মেয়ে, শাশুড়ি মা আর আমার হাজব্যান্ড ফুচকা খাচ্ছে। দুলহান যেহেতু ওদের নিকা হয়েছে দুপুরবেলায়, নিকাটা সারতে সারতে 5:30 6টা বেজে গেছে। তারপর বাড়ি গিয়ে ফ্রেশ হয়ে আবার রেডি হয়ে আসতে একটু দেরি হচ্ছে, আমার মেয়ের স্কুল ছিল, তাই আমরা তাড়াতাড়ি চলে এসেছি। 8:30 9টা বাজে, তখন রাত 9টা বাজে। আর কত দেরি করব, শীতের রাত বলো। ফুচকা তখন আমাকে দিয়েছিল একটা, আমার খেতে ভালো লাগেনি, ঠিক খাইনি, কিন্তু এখন ভয়েস ওভার দিতে গিয়ে ফুচকা জল দেখে জিভে জল আসছে। খুব এনজয় করছে আমার হাজব্যান্ড, আমার শাশুড়ি মা আর আমার মেয়ে। তারপরে পাশে ছিল শিক কাবাব। মেয়ে বললো একটা ট্রাই করে দেখবে। ও সব কিছু ট্রাই করতে পছন্দ করে, কিন্তু ওর স্পাইসি ছাড়া ও কিছু খেতে চায়নি। তার পাশেই ছিল দই বড়া, পাপড়ি চাট। সবাই খাচ্ছিল। আমার হাজব্যান্ড বললো তুমি তো দই বড়া পছন্দ করে খাও, কিন্তু কি জানি আমার ভালো লাগছিল না খেতে। তারপর আমার মেয়ে শিক কাবাবটা মুখে দিয়ে বলছে মা একদম ভালো লাগছে না, মিঠা মিঠা, তাই খেলো না। তারপরে দুলহানি এসছে কি না তাই দেখার জন্য আবার উপরে গেলাম। দেখলাম এখনও দুলহান আসেনি। উপর থেকে ভিডিও শ্যুট করছি, দেখো কত সুন্দর সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। উপর থেকে যেন এক অপূর্ব সুন্দর লাগছে। আবার আমরা নিচে চলে এসে আবার একটু ফটোশ্যুট করে নিচ্ছি, ভিডিও করে নিচ্ছি, চারিদিকটা ঘুরছি। দেখো এই সাইডটায় বুফে সিস্টেম আছে, আবার বসে খাওয়ারও আয়োজন আছে। সবাই কিন্তু দুলহান আর দুলহার ইন্তজার করছে, কিন্তু সবাই বলল দুলহান একটু পরে আসবে রেডি হয়ে। আর যেহেতু ওদের 6টা বেজে গেছে নিকা সারতে সারতে, এই জন্য একটু ফ্রেশ হয়ে একটু পরে আসবে। আর দুলহা আসবে 1টার সময়। এদিকে দেখো দই বড়ার দিকে যাচ্ছি, কিন্তু খেতে ইচ্ছা করছে না। অবশেষে দুলহান চলে এসেছে, দুলহানের সঙ্গে মিট করে আমরা খেতে বসে গেছি। দেখো কি কি আছে। প্রথম পাতে চলে এসেছে ভেটকি মাছের ফিশ ফ্রাই আর কাসুন্দি। খেতে কিন্তু ভালোই লাগছিল, ভালোই ছিল এটা খেতে। তারপরে ছিল মটন কিমা দিয়ে ছোলার ডাল আর পনির দিয়ে ছোলার ডাল। যেহেতু আমি মটন খাই না, তাই পনির দিয়ে ছোলার যে ডালটা ছিল সেটা নিয়েছি, আর রাধাবল্লভী দুটো নিয়েছি। ওটা খেয়েই যেন আমার পেটটা ভরে গেছে, আর কিছু খেতে মনে ইচ্ছে হচ্ছিল না। মেয়ে দেখো চিকেন বিরিয়ানি নিয়েছে, কিন্তু মেয়ে তাও খায়নি। এটাও নাকি মেয়ের কাছে মিঠা মিঠা লাগছিল, তাই খায়নি। মেয়ে একটু স্পাইসি পছন্দ করে। তারপরে আমি একটু সামান্য আলু বিরিয়ানি নিয়েছিলাম, কিন্তু আমারও ভালো লাগছিল না, খাইনি। তারপরে চলে এসেছে মিষ্টি, চাটনি, পাঁপড় আর ঘোল ছিল, আমি সেটাও খাইনি। তারপরে নিচে একটু কোল্ড ড্রিঙ্কসের জন্য এসেছিলাম, একটু সোডা নিয়েছিলাম, সেটা একদমই ভালো ছিল না, ওটাও খাইনি, সাইড করে রেখে চলে এসেছি। তারপরে মেয়ে একটা আইসক্রিম নিয়ে বলছে মা খাও, তা সেটাও ভালো লাগলো না, মেয়ে খাচ্ছিল, আমি খাইনি। আমরা বাড়ি ফিরে চলে এসেছি তখন। তারপরে যখন আমরা ফ্রেশ হয়ে গেছি, তারপরে দেখছি বারাত এসে গেছে, তাই ব্যালকনি থেকে ভিডিও শ্যুটটা করছি, যদি একটু দুলহার মুখটা দেখা যায়। অনেক চেষ্টা করেছিলাম, কিন্তু দুলহার মুখটা দেখা গেল না। আমার শাশুড়ি মার বান্ধবীর মেয়ের বিয়ে ছিল, তাই আমার শাশুড়ি মা ওর ভাইয়ের সঙ্গে, দুলহানের ভাইয়ের সঙ্গে কথা বলছে। এখন আসলো, এখন বাজে রাত 1টা, 12:30 ওই 1টা ওরকম বাজে। তখন আসলো দুলহা। দেখো ঘোড়ার গাড়িতে চেপে স্বপ্নের দুলহানের কাছে এসে গেছে দুলহা। যাক, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আর প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। আর মুসলিম ওয়েডিংয়ে গিয়ে কিন্তু অনুভূতিটা খুব ভালোই লাগলো, খুব ভালো লেগেছে। একটু অন্যরকম ভিডিও। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। ভালো লাগলে পুরো ভিডিওটা দেখে লাইক কমেন্ট শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবে। আবার একটা অন্য ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসব। সবাই প্লিজ পাশে থাকবে, আর পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। ধন্যবাদ সবাইকে, অসংখ্য ভালোবাসা। যারা যারা আমার সঙ্গে যুক্ত আছেন তাদেরকে অসংখ্য ভালোবাসা। বাই, টাটা। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই কামনাই করি। আর দুলহা রাজা দুলহানকে পাস
आ गया इंतज़ार ख़त्म। আর কতগুলো ফটোশ্যুট করে নিয়েছিলাম সেগুলো একটু অ্যাড করে দিলাম। আমার মেয়ে, আমার হাজব্যান্ড, ওরা কেউ ফটো তুলতে চায় না, আমার একটু ভালো লাগে তাই আমি একটু ফটোশ্যুট করে নিয়েছিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে। আমার মেয়ে এখানে এমনি এসেছিলো, ভাবছে যে ফটো তোলেনি, ভিডিও করছে, আমি ফটো তুলে নিয়েছি একটা।